হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তো আমাদের অমিতার ওখানে মানে আমার যেখানে স্টুডিওতে অমিতার স্টুডিওতে আজকে আমার লাস্ট ডে। আর আমার কেন আমাদের পুরো ব্যাচটার লাস্ট ডে। তো আজকে হচ্ছে সার্টিফিকেট দেবে, সেইটাই হচ্ছে আজকের সেটারই দিন। কোনো কাজকর্ম নেই, কিছু নেই, আজকে সব রিল্যাক্স করতেই যাবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যখনই আমি মনে করি রিল্যাক্স করবো তার আগে আমার কিছু না কিছু প্রবলেম হয়ে যায়। সেটা হচ্ছে আমি অলরেডি লেট হয়ে গেছি, কেন কি সবাই পৌঁছে গেছে। আর এতদিন এত ধকল গেছে আমার শরীরে, মানে না ঘুমিয়েছি না ঠিক করে কিছু করেছি, খাওয়া দাওয়া করতে পেরেছি। তো ভাবলাম একটু রেস্টটা নিই, কিন্তু রেস্ট নেওয়ার চক্করে যে এতটা লেট হয়ে যাবে আমি বুঝে উঠতে পারিনি। তো আর আজকের দিনে সবাইকে বলছে সেজে গুজে যেতে, দেখতেই পারছো অর্ধেক সেজেছি অর্ধেক কিছুই করিনি, লিপস্টিক মাস্কারা এগুলো কিছু পরিনি, এগুলো সব আমি পরবো ওখানে পৌঁছিয়ে গিয়ে রেডি হব। আর এখন অব্দি এখানে 27 মিনিট দেখাচ্ছে এখান থেকে অ্যাক্রোপলিস মল। ফাঁকা থাকলে তো খুব ভালো কথা, আজকের দিনে বেঁচে যাব। আর এই আর এখন কিছু বলার নেই, দেখা যাক। একটু আজকে নার্ভাস, কিছু পজিশন পেলে খুব ভালো হতো, কিন্তু দেখা যাক। পজিশন যদি নাও পাই এটাই অনেক বড় কথা যে আমি কাজটা শিখে গেছি। কোনোদিনও কনফিডেন্স লেভেলটা অতটা আমার কোনোদিন ছিলই না যেখানে আমি ব্রাইডাল সাজাবো বা কিছু করতে পারবো। মানে এই এত লেগেছে টাইম ঠিকই, কারণ যেহেতু নতুন হাত ছিল বলে তাই, কিন্তু নতুন হাত আগে ছিল। আর এখন পোক্ত হয়ে গেছে, এতটা কনফিডেন্স আছে যে একটা মেকআপ পুরো নামিয়ে দিতে পারবো, যে কোনো পার্টি মেকআপ হোক বা রিসেপশন লুক হোক বা ব্রাইডাল লুক হোক। হ্যাঁ, নিজের এখনো সেভাবে অ্যাড দেওয়া শুরু করিনি। আর আজকে যাই, আজকে দিনটা দেখি, লাস্ট ডে। সবার সাথে আজকে হয়তো লাস্ট দেখা হবে, এরপরে সবাই সবার লাইফে ব্যস্ত হয়ে যাবে, কবে দেখা হবে সেটারও কোনো ঠিক নেই। আর যেহেতু সেজেগুজে যেতে বলে আজকে আমরা সবাই সেজেগুজে মোটামুটি আসছি। আর সবাই পৌঁছে গেছে, আমার জন্য সবাই ওয়েট করে আছে এখানে অলরেডি, অনেকেই মেসেজ করছে। তো যাই হোক, বাকি কথা পরে হবে। আর এখন কনসেন্ট্রেট করি রাস্তার দিকে, যেখানে তাড়াতাড়ি আমি যাতে পৌঁছতে পারি, না হলে এরপরে আবার বেশি কথা বললে আবার লেট হয়ে যাবে। তো সেই জন্য এখন আমি আছি মাত্র সবে কাকুরগাছিতে, এখন বাইপাসে উঠতেই পারিনি। তো দেখি কতক্ষণে পৌঁছাই। আর একজন আমাকে কমেন্ট করেছে যে আমার গাড়ি চালাতে গিয়ে উল্টি আসে কিনা। সত্যি কথা বলতে টাচউড বলতে নেই, ছোটবেলার থেকে আজও অব্দি আমার গাড়ি চালাতে গিয়ে উল্টি হয়নি। মানে তখন তো ছোটবেলাতে গাড়ি চালাতাম না, গাড়িতে বসতাম, কিন্তু মা বাবার সাথে গেছি কোনোদিনও কোনো সময় না প্লেনে না বাসে না গাড়িতে আমার কোথাও উল্টি হয়নি। টাচউড, এটা আমার অনেক ভালো, খুব শরীর খারাপ না হলে এরকম কোনোদিন আমার হয়নি। সেই জন্য হয়তো আমি গাড়ি চালাতে পারি। আর গাড়ি চালানোর জন্যই গাড়ি চালাতে গিয়ে আমার কোনো অসুবিধা হয় না, আর গাড়ি চালাতে গিয়ে আমার কোনোদিনও উল্টি হয়নি। ঠিক আছে, मेरे को उल्टी नहीं आती है जब मैं गाड़ी चलाती हूँ। প্রচুর লেট হয়ে গেছে, একদম ঠিক টাইমে এসেছি, এখনো ঠিক কেউ আসেনি। এই মিথ্যা কথা বলেছে, একজন লোকের গায়েই গাড়ি তুলে দিচ্ছিলাম, সবাই চলে এসছে নাকি আমি একাই লেট। এখনো অনেকেই আসেনি। যাক বাবা, চলছে ফটোশুট। মডেল এখন ইনি মডেল হয়েছে। এখানে এখন ট্রফি আর গুডিজ সাজানো হয়েছে সবাইকে দেওয়ার জন্যে। এগুলো আমাদের দিকে তাকিয়েছে হা করে, কখন আমরা পাবো, কে ফার্স্ট সেকেন্ড থার্ড হবে কে জানে। তো এখন সবাই ওয়েট করে আছে অমিতার জন্য যে কখন আসবে, তখন সার্টিফিকেট ট্রফি সবাইকে দেবে, আর কে ফার্স্ট সেকেন্ড থার্ড হবে সেটার জন্য। প্লাস এখন অমিত এসে আমার সাথে একটু কথা বলবে, ইন্টারাক্ট করবে। ফার্স্ট টাইম অমিতের সাথে ফেস টু ফেস, কেন কি এর আগে করা হয়নি। আর একটুখানি নিজের লাইফেও কিছু শেয়ার করবে। তোমরা তো সাজতে গিয়ে এত টাইম নিয়েছো আজকে সবাই? টাইম দেখো, বাজে 10টা করে আগে। ওকে, আচ্ছা, যেটা হলো আজকে বাকি কোথায় বাইরে আছে সব? হ্যাঁ, আর দুজন আছে, আসছে দুজনও কত? তিনজন। আজকে আমাদের ক্লাসের লাস্ট ডে। আই হোপ তোমরা এর পরে ফিউচারে বেটার কাজ করবে। আমি চাইবো যে তোমরা বেটার কাজ করো, তোমরা যে আমার স্টুডেন্ট সেইটা যেন তোমরাও প্রাউডলি বলতে পারো, না আমিও প্রাউডলি বলতে পারি যে তোমরা আমার স্টুডেন্ট। নেক্সট যেটা বলার সেটা হলো, এই ফিল্ডে আসতে হলে প্রচুর স্ট্রাগল করতে হবে। এরকম নয় যে শিখে গেলে মানে কাল থেকে ব্যাক টু ব্যাক কাজ, এটা নয়। এই ফিল্ডে কম্পিটিশন অনেক বেশি, কিন্তু যদি তুমি এই ফিল্ডে নিজেকে দাঁড় করাতে পারো, আমি বলতে পারি তোমাকে পেছন ঘুরে কোনো দিন তাকাতে হবে না।
তো অবশ্যই আমি বলবো যে স্ট্রাগল পিরিয়ডটা অনেক বেশি হবে, কিন্তু যদি ঠিক করে থাকতে পারো তাহলে ডেফিনেটলি ফিউচারে অনেক বেটার আর্টিস্ট হবে। ठीक है, एक फैंटा कमी देखो जो अब देखिए बात यह है कि आपको अगर आप प्यार से काम करोगे, इस काम को प्यार करोगे तो काम आपको प्यार करेगा। बात यह है कि आप जो भी कर रहे हो, आप मतलब मान लीजिए आपकी लाइफ में जितना भी प्रॉब्लम हो, तब अगर आप काम अपने मन से कर रहे हो सब कुछ भूल के, तब देखिएगा काम आपको उतना ही लौट आएगा। मतलब चाहे वो फीस के हिसाब से हो या पॉपुलैरिटी के हिसाब से हो या काम के हिसाब से। एंड मैं हमेशा एक ही बात बोलता हूँ सबको कि थोड़ा सा यूनिक काम करना चाहिए। आप जब भी काम कर रहे हो थोड़ा सा हट के काम कीजिए, बाकी लोगों से हट के। लेकिन आपको ये भी याद रखना पड़ेगा कि मार्केट में क्या चल रहा है। मतलब अभी ये चीज़ बहुत ये है कि ट्रेंडिंग क्या है, ट्रेंड के हिसाब से अगर आप आगे जाओगे तो आप खुद आगे चलते जाओगे। तो आपको ये चीज़ देखना है। और बाकी बहुत सारे आर्टिस्ट हैं जिनसे बहुत कुछ सीखना है। आप सबका काम देखिए, मैं हमेशा हर एक स्टूडेंट को बोलता हूँ कि सबको फॉलो करो, सबका काम देखो। आपके पास जो नॉलेज है अभी, इससे आप जिनका भी काम देखोगे आपको पता चल जाएगा काम कैसे किया हुआ है। वो सीख मतलब ये देख के ऐसे नहीं लगेगा ये कैसे किया है, आपको देख के ही पता चल जाएगा कि कैसे किया है। तो उस हिसाब से सबका काम देखिए, कौन कैसे काम कर रहा है, तो वो आपको और भी ज़्यादा आगे लेके जाएगा। या YouTube में बहुत सारे लोग, अभी तो रील्स में भी बहुत वीडियोस आते हैं मेकअप का, कौन सा प्रोडक्ट यूज़ कर रहा है, क्या कर रहा है। तो ये सब फॉलो कीजिए, इससे ना आप आगे जाओगे। যে তোমাকে টাকাটা বের করে আনতে হবে, ভালো করে রিকোয়েস্ট করো। ইনকেস তোমার যদি ভুল থাকে একবার কেন 10 বার সরি বলো। আর যদি তোমার ভুল না থাকে ডিরেক্টলি চলে যাও বিয়ে বাড়িতে। প্রথমত বিয়ে বাড়ি চলে যাও, বিয়ে বাড়িতে খাও আর সবাইকে ধরে ধরে বলো যে আমাকে সাজিয়ে টাকা দেয়। আমার থেকে সেজেছে কিন্তু সেজেছি কিন্তু টাকা দেয়। সবাইকে বলো, বিশেষ করে যদি মেয়ের বাড়ি হয় তাহলে মেয়ের বাড়ি থেকে ছেলের বাড়ির লোক আসবে, বলে একটু তোমাকে সাহস নিতে হবে। একটা জিনিস মাথায় রাখবে, এখন সোশ্যাল মিডিয়া অনেক বেশি পাওয়ারফুল, কেউ তোমার কিচ্ছু করতে পারবে না। আর নিজের সৎ সাহস রেখেছো, তুমি কাজ করেছো, এটা তোমার প্রাপ্য। তো অবশ্যই ধরে ধরে সবাইকে বলো, সবার সামনে বলো যে আমাকে দিয়ে কাজ করিয়েছে কিন্তু আমাকে টাকা দেয়নি। ওকে, কিন্তু তার আগে খেয়ে নিও বিয়ে বাড়িতে, এটা মাথায় রেখো। আমি सीरियसली बोलছি এই কথাটা। और यदि पार्लर में आके कोई ऐसा करता है तो पार्लर से जाने ही मत दीजिएगा, ब्लॉक कर दीजिएगा। जब भी जाने से मालिक नहीं है, कल आओ परसों आओ, ऐसा होता है। तो मैंने क्या किया, पूजा के टाइम पे 3-4 जन हम लोग गए, सबका स्ट्रेटनिंग किया, सब कुछ किया। उसके बाद पैसा दो बोलकर मैंने बोला पैसा बाद में, वो जो है ना MNS एंटरप्राइज वाले ने वेरी गुड जी बहुत अच्छा किया। जी तुम्हारे लिए क्योंकि मेरा वो कभी देखा नहीं था। मेरा हस्बैंड के साथ भी बात होता था तो मेरा कभी चेहरा देखा नहीं था, तो इसीलिए मैंने 3-4 जिसको भी स्ट्रेटनिंग करना है, केराटिन करना है। ऐसे लोगों को बिल्कुल भी नहीं छोड़ना चाहिए, जो लोग ऐसे करते हैं, लोगों को काम करवा के पैसे नहीं देते, बिल्कुल भी नहीं करना चाहिए। ये बहुत अच्छा किया। কি দিচ্ছে সার্টিফিকেট, তারপর সার্টিফিকেট দেবে, পরে ট্রফি দেবে। পারবি সমান না ভিডিও করব। ওই নিয়ে স্যার এলেন স্যার দাদুর করে হাসবো না। হ্যাঁ এমনি ভালো লাগছে। পজিশন পেয়েছি বিকাশ, ওঠ না একটু। अरे उठे ही नहीं, बोलो टाइम तो दे दी। তোমাকে তো দেবো, কল্যাণী দিয়ে যা সেখানে হয়ে যাবে। আচ্ছা
যে থার্ড পজিশন পেয়েছে আমি ভুলে গেলাম লাস্ট যে 3 নম্বর পজিশন পেয়েছে এনি আইডিয়া আমি মানে মুখটা চিনি নামটা অনুযায়ী বুঝতে পারছি না সে যে থার্ড পজিশন পেয়েছে সেটা হলো সুস্মিতা তাই তো? সুস্মিতা ও আচ্ছা ও আজকে এই মডেল আছে এখানে ওই ভালো না সুস্মিতা থার্ড পজিশন পেয়েছে ও খুব কেটেছে মেকআপ হেয়ার সমস্তটার উপরই ভীষণ ভালো কাজ হ্যাঁ, ভালো Very বেশি। good, very good, very good. এটা ভাবতে পারিনি আমি পাবো, এটা আমার কাছে মানে আনএক্সপেক্টেড, মানে আমার কি বলবো 13 দিনে আমি এটা করতে পারবো আমি ভাবতেই পারিনি। আমি যে কোনো একটা নর্মাল একটা ট্রফি নিয়ে যাবো হয়তো, আমি এইটা পাবো আমার কাছে সত্যি কি বলবো। Very good, বাবা চল নেক্সট সেকেন্ড এবার দেখা ও দুটো দুটো করে ক্লিয়ার করতে। ওকে সেকেন্ড যে হয়েছে এনি গেস সেকেন্ড যে হয়েছে এনি গেস তার নাম মৌমিতা আমি মৌমিতা বাবা একটু দেখি মৌমিতা এই মুখের এক্সপ্রেশনটা কি ভাই কাজ করেছিল ছোটবেলায় একবার ইয়ে হয়েছিলাম কি একটা স্পোর্টসে ফার্স্ট সেকেন্ড হয়েছিলাম, তারপর জীবনে কিচ্ছু করিনি, বর্ষা করেছি সেকেন্ড হয়েছি। আচ্ছা একটু কিছু বলা আমার ব্যাপারে একটু আমাকে সব শিখিয়ে দিয়েছে ও কিন্তু সেকেন্ড হয়নি সেখানে যে ওকে ইয়ে করবে আমি বলতে পারি মানে যে ওকে বলবে যে করে কি লাভ এই ট্রফিটা ভারী আছে ছুঁড়ে মারার জন্য বলে দিচ্ছি আমিও সত্যি কথা বলতে ভাবতে পারিনি। প্রথমে তো আমি ব্রাইডালের জন্য খুবই মানে একটা ইচ্ছা ছিল যে ব্রাইডাল মেকআপ করবো, ঠিক আছে, তো সেটা তো করে উঠতে পারিনি মানে কোনোদিনই, কারণ সাপোর্ট পাইনি। তো এখন হুট করে যে করে উঠতে পেরেছি এটাও আমি এইখানে শিখে, আর শুধু তোমার জন্য না, ওই সুদীপ্তা দি সোমাদি তোমার সুনন্দা দি এরা আমরা আমাকে এত হেল্প করেছে। আমি 9 দিনে করতে পেরেছি, 9 দিনই বলবো, কারণ বাকি দুদিন তো আমি আসিনি, শিখতে পেরেছি। আর এটা আশা করতে পারি এটা পাবো ভেরি গুড নিজের ফটো কিন্তু ফার্স্ট যে হয়েছে আমি মানে আমি ওরকম ধরনের লুক আশা করিনি, খুব ভালো কাজ করেছে, সবাই খুব ভালো কাজ করেছে, কিন্তু যে ফার্স্ট হয়েছে সে হলো অঞ্জিত। ভীষণ পারফেক্ট ছিল, ও খুব ভালো কাজ করেছে আর এটা তার জন্য थैंक यू सो मच। एक्चुअली मुझे कुछ बताना है। जिस दिन मैंने यहाँ फर्स्ट डेमो किया तो घर पे जाकर मैंने हस्बैंड के ऊपर प्रैक्टिस किया, तो मेरा हस्बैंड ने मुझे इतना डिमोटिवेट किया कि बोला कि तुम ये सीखने जा रही हो, ये आता है तुमको। तो फिर मैंने नेक्स्ट डे डिसाइड कर लिया कि नहीं जाना है मुझे, अभी मेकअप मेरे टाइप वाला नहीं है। फिर नेक्स्ट डे में उठकर ना मैंने सोचा अगर आपने स्ट्रगल किया है लाइफ में विच वॉज नॉट वेरी ईजी, तो मैं भी कर सकती हूँ, जितना दिन है मैं देखूँगी करूँगी। सो डेफिनेटली फ्रॉम दैट डे आई केम, मैंने डेमो देखा और घर पे जाकर मेरी एक दोस्त थी नेबर, उसने भी मुझे बहुत सपोर्ट किया। रात को 8 बजे से लेकर 10 बजे उसके ऊपर मेकअप करती पूरा। तो ये मेरे लिए बहुत 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 जो मुझे मेरा दिस वॉज वेरी अनएक्सपेक्टेड कि मैंने नहीं सोचा था कि मुझे आता है मेकअप बोलकर, बट इट केम ट्रू। एंड आपके साथ काम करना और सीखना ये मेरा ड्रीम था सिंस फ्रॉम 2023, पर मेरे काम की वजह से मुझे नहीं मिल रहा था। एक टाइम ऐसा भी आया था कि मैंने आपको पूछा था कि आप क्रैश कोर्स करवाते हो, फिर आपने बोला नहीं मैं ऐसा नहीं करवाता हूँ। एंड कभी से कि मैं पैसा के लिए काम नहीं करता हूँ, मुझे मेरा नॉलेज बांटना है और सिखाना है, ये सबसे इम्पोर्टेंट है। जो आपने किया है कि क्वालिटी ओवर क्वांटिटी ओवर क्वालिटी, क्योंकि मैंने फर्स्ट दिन यही पूछा था
कि एक बैच में 15 होंगे, बिकॉज आप सबसे पॉपुलर हो, तो एक बैच में 15 होगा या 30 होगा, तब मुझे पता चला कि आप 15 करते हो, जितना हो सके कम, और यू बिलीव इन क्वालिटी ओवर क्वांटिटी। Thank you so much. Thank you so much. তো আমরা সব ফ্রেন্ডরা মিলে দাদার জন্য দিদির জন্য ছোট্ট গিফট কেনা হয়েছে। গিফটটা এখানে আছে, সব এখানে রয়েছে, এগুলো দেওয়া হবে, তার আগে কেক কাটা হবে। তো আজকে তো আমাদের ফেয়ারওয়েল, তোমার আজকেই আমাদের লাস্ট ক্লাস, তো এবারে এই গিফট শিট সব আমরা দেবো। সব শুভই বলে ডাকছি, ও আমি সেম এজ, শুভ, তারপরে যে কোথায় গেল প্রীতি, প্রীতি, ওরা সবাইকে, এই প্রীতি বলছি, প্রীতি, এটা তো প্রীতি, প্রিয়া, ওরা কি সবাই কিনে এনেছে। হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা, তুইও ছিল, প্রিয়াঙ্কাও ছিল, সবাই মিলে গিফট কিনে এনেছে। সবাই আয়, আমাদের তরফ থেকে একটা ছোট সবাই মিলে এই শনিবার ব্যাক করতে হয় না? যতক্ষণে অমিতদার গিফট ওপেন করছে ততক্ষণে আমার মনে হয় তোমাদের সাথে কিছু কথা আমার শেয়ার করা উচিত। জীবনে অনেক কিছুই আপস অ্যান্ড ডাউন দেখেছি, তো সেই নিয়ে কিছু তোমাদেরকে বলবো। প্রথমে তো অনেকেই আশা করছি এটাকে এমন কিছু নাই ভাবতে পারে, কিন্তু এই ব্যাপারটা আমার কাছে অনেকই বড়। ছোট হলেও অ্যাচিভমেন্টটা আমার কাছে বড়, কেন যে কিছু অ্যাচিভ করার ক্ষমতা আমার আছে সেটা এখান থেকেই বুঝতে পারলাম। আমি এইটুকুনি আশা করেছিলাম যদি আমি ট্রফি না পেতাম তাহলেও আমি এখান থেকে কিছু শিখে যাচ্ছি, কেন কি এরপরে আমার জীবনে আরও অনেক কিছু করার আছে। তো এইটা পাওয়াতে, ট্রফিটা পাওয়াতে কী হয়েছে, একটু মোটিভেশনটা বেশিই বেড়েছে, আর কিছুই না। আর জীবনে কোনোদিন যদি ভুলে যাই যে আমি কি করতে পারি, হয়তো এই ট্রফি আর এই যে ব্লগ যে করে রাখছি সেগুলো আমাকে মনে করিয়ে দেবে যে আমি কী করতে পারি, আর চাইলে আরও বেটার করতে পারি। এটা কি আমাদের ফেয়ারওয়েল হলো। হ্যাপি বার্থডে আমাদের সবাইকে। হ্যাপি বার্থডে না, হ্যাপি আবার কবে দেখা হবে জানি না, তাই এখন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো আবার কবে দেখা হবে জানি না। এই আমি, সুপর্ণা, অঞ্জিতা, আর কোথায় গেল আরেকজন আমাদের সিংহ, ওই গেল প্রিয়া, তো আমরা চারজন মিলে একটু যাচ্ছি, একটু কোথাও খেয়ে দিয়ে তারপরে বাড়ি চলে যাবে যে যার। আর কবে দেখা হবে? মৌমিতার মডেলটাকে দেখা দিই, অঞ্জলিনা। এখন 6:18, কোথায় চিনিকাম থেকে আমরা এখন সাউথে আছি, আর চিনিকামে আমরা জাস্ট কি করলাম, পার্টি করলাম, কি করলাম মানে সেলিব্রেট করলাম, গেট টুগেদার, এই চারজন। হ্যাঁ, সেলিব্রেশন এনজয় করেছি আমরা, আচ্ছা সেলিব্রেট করেছি, ঠিক আছে। ফার্স্ট আর সেকেন্ড যে হয়েছে তারা আমাদেরকে ট্রিট দিয়েছে, সিংহ, আমরা ট্রিট খেতে এসেছিলাম। ফার্স্ট এন্ড সেকেন্ড, এই হচ্ছে ফার্স্ট আর এই হচ্ছে সেকেন্ড, আর আমরা লাস্টের দিক থেকে ফার্স্ট। এবার চলে যাবো বাড়ি, যে যার বাড়িতে চলে যাবো, অনেক লেট হয়ে গেছে। আবার কবে দেখা হবে জানি না, মোটামুটি আমার ডিনারও হয়ে গেছে।